হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে ভোটকর্মী সৈকত চ্যাটার্জির যে হাড় হিম করে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আমার ভাই বোন দিদি দাদাদের নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু হিসেবে পিআরও কী করবেন কি করবেন না তার একটা ভিডিও করেছিলাম। ফার্স্ট পার্ট, এটা তার সেকেন্ড পার্ট। আজকে বলবো যে যখন আপনি ডিসিআরসি থেকে বেরোচ্ছেন, মালপত্র নিয়ে বেরোচ্ছেন, আপনি দেখে নেবেন যে আপনার ব্যাগের ভিতরে বা যে মেটেরিয়ালসগুলো আপনাকে দেওয়া হয়েছে তার মধ্যে সিইউ বিউ যে বুথের জন্য অ্যাসাইন্ড সেইটা আপনি পেয়েছেন কিনা, বা বুকলেট, ইয়েলো বুকলেট, স্টিচ বুকলেট, যা যা দেওয়া আছে সবগুলো আপনি পেয়েছেন কিনা। এবং 17C কিন্তু অনেকগুলো লাগবে। 17C দেখে নেবেন, প্রত্যেকটা পার্টির একটা করে 17C। যদি পাঁচটা পার্টি থাকে তাহলে 5টা, প্লাস আপনাকে 2টো জমা দিতে হবে, প্লাস আমি কি করি, আমার কাছে একটা রেখে দিই। হ্যাঁ, আপনারাও রাখবেন। যে কথাটা আমি বলছি আপনাদের দাদা বা বন্ধুর মতো করে বলছি, মানে নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্ব আছে। আপনি একটা 17C বাড়িতে নিয়ে আসবেন, একবারে উইথ ডিউলি সাইন বাই ইউ, আপনার নিজের দ্বারাই সাইন আপনি কাছে রাখবেন। কারণ নিজে বাঁচার জন্য, কোট আনকোট বাঁচার জন্য আপনি রাখবেন। বেশ, এই যখন ডিসিআরসি থেকে বেরোচ্ছেন তখন আপনি কি কি সংগ্রহ করবেন, মাল মেটেরিয়াল, সেগুলো সব বইতে লেখা আছে। কিন্তু বইতে কি লেখা নেই যে পুলিশ হেডকোয়ার্টারের নাম্বার, পুলিশ লাইনের নাম্বার, সিএপিএফের যিনি ধরুন ওই পূর্ব মেদিনীপুর জেলা আমি বলছি, বা পশ্চিম মেদিনীপুর জেলা, যে জেলায় আপনার ভোট পড়েছে, ওই জেলার কেন্দ্রীয় বাহিনীর হেড কে আছে তার নম্বরটা আপনার সংগ্রহ করে নিয়ে আসতে হবে। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম্বারটা আপনার সংগ্রহ করে রাখতে হবে। কেন? আমি একটা ঘটনা বলি। আমি বুথ নাম্বার বলতে পারবো না বা ব্লকের নামও বলতে পারবো না, কিন্তু গতবারে বিধানসভাতে আমার যে বুথে পড়েছিল সেই বুথে কোনো না কোনো একটা পার্টি অন্য একটা বিরোধী পার্টির উপর এমন একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল যে 200 মিটারের বাইরে কোনো একটা পার্টি তারা একবারে অপেক্ষায় আছে যে ওরা কেন পলিং এজেন্ট দিল, ওদেরকে ধরে প্রচণ্ড মারা হবে। তো সেই বিরোধী পার্টি যিনারা আছেন পলিং এজেন্ট, তিনারা আমার কাছে এসে অনুরোধ করছেন যে স্যার আমাদেরকে বাঁচান, আমরা বাড়ি ফিরবো কী করে, 5টার পরে যখন ভোট শেষ হয়ে যাবে আপনারা তো চলে যাবেন, আমরা বাড়ি ফিরবো কী করে, দয়া করে আপনি সেন্ট্রাল বাহিনী দিয়ে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এবার আইনি পরিভাষায় আমি কোনো পার্টির হয়ে বলতে পারবো না, আইনি পরিভাষায় কোনো পার্টির কোনো পলিং এজেন্টকে আমি সিআরপিএফ প্রহর করতে পারবো না। সেটা সম্পূর্ণ ভায়োলেশন অফ দি রুল, হোয়াট এভার ইট মে বি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেটা সম্পূর্ণ আইনের বিপক্ষে যাবে। আবার একজন পলিং এজেন্ট আমার কাছে শরণার্থী হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি সেখানে ঘন ঘন বুম পড়ছে, ঘন ঘন বুম পড়ছে। ভাবুন, এ মানে পরিবেশটা ভাবুন, ঘন ঘন বুম পড়ছে, এরকম একটা পরিবেশে তারা আমার কাছে কাঁদছে। আমি একজন শিক্ষক, আমি কী করে ওদেরকে সেই অবস্থা ছেড়ে দিতে পারি? আমি ডিএমকে ফোন করলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফোন করলাম, কারণ আমি যদি সিআরপিএফ পাঠাই আমি সেই রুলটা ভায়োলেট করব। আমি ডিএমকে ফোন করলাম যে স্যার এই অবস্থায় পলিং এজেন্টরা আমার কাছে এসে পায়ে পড়ার মতো অবস্থা, আমি কিছু করতে পারবো না, দয়া করে আপনি এক্সট্রা ফোর্স পাঠিয়ে এনাদের বাড়ি পাঠার কথা বলুন। সঙ্গে সঙ্গে ডিএম তার 2জন সিআরপিএফকে আমার কথাতেই সঙ্গে সঙ্গে সেখানে সিআরপিএফ পাঠিয়েছিলেন তারা। এবং মানে কি বলবো, উইথ দি সুপারভিশন, অর্থাৎ এখানে আমার কিছু ব্যাপার নেই, ডিএম নিজে থেকে তাই সেই সিআরপিএফকে প্রোভাইড করেছেন। তার জন্য আমি বলছি যে এই নাম্বারগুলো পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ লাইন বা পুলিশ কন্ট্রোল বা সিআরপিএফের ওই জেলার যিনি হেড আছেন তার নাম্বার এবং ডিএমের নাম্বারগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। যে কোনো মুহূর্তে আপনার লাগতে পারে, কারণ সৈকত চ্যাটার্জির ঘটনা আমাদের হাড় হিম করে দিয়েছে। পরিষ্কার কথা, আমাদের বাঁচতে হবে, আমাদের পরিবার আছে, এই কথাটা মাথায় রাখবেন। নেক্সট, ভোটের যখন হচ্ছে, ভোটের আগের দিন কারা কারা সেক্টর অফিসার তাদের আইডেন্টি কার্ড চেক করে নেবেন। কেউ এসে বললো যে ভাই আমি সেক্টর অফিসার, নো, আপনাকে দেখতে হবে সেক্টর অফিসারের যিনি তার অ্যাসাইন্ড আইডেন্টি কার্ড তাকে
কমিশনারের দেওয়া তার আইডেন্টি কার্ড আছে কি না সেটাকে কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। কারণ মনে রাখতে হবে সেক্টর অফিসার আপনার উপরে হয়তো আপনার মনে হতে পারে, কিন্তু ওই বুথের আপনি শেষ কথা। সেক্টর অফিসারকে ঢুকতে হলেও তো আপনার পারমিশন নিয়ে ঢুকতে হবে, এটা মাথায় রাখবেন। যদি কোনো ডিএমও ঢুকে, যদি কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঢুকে, যদি কোনো সিইও ঢুকে বা সেখানে প্রবেশ করে, আপনি ওই বুথে সর্বময় কর্তা, আপনার কাছে ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, আপনাকে পারমিশন নিয়ে সারা আসতে পারি, আপনাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। সুতরাং এরকম পাওয়ার আছে আপনার, এবং সেই পাওয়ারটাকে ইউ মাস্ট হ্যাভ টু ট্যাকেল ইট উইথ আয়রন হ্যান্ড। যে কথাগুলো বলছি মন দিয়ে শুনুন। বেশ, এরপর বুথের বাইরে কোনো ক্যাওস অ্যালাউ করবেন না। কেন না, ক্যাওস যখন প্রথম হলো আপনি বলেন যে ঠিক আছে ওই একটু গণ্ডগোল হচ্ছে, কিছুক্ষণ পরে আরও ক্যাওস সৃষ্টি হলো, হা হা হো হো হি হি। এগুলো কেন করছে না, এগুলো কিন্তু ডিপ রুটেড কনস্পিরেসি, গভীর ষড়যন্ত্র। এর পেছনে কোনো না কোনো একটা কারণ আছে। তাই আপনি যদি প্রথম থেকে এটাকে নিফট ইন দি বার্ড, এবারে অঙ্কুরে বিনাশ করে দেন, তাহলে ইউ উইল বি সেফ। আর যদি আপনি এটাকে এড়িয়ে যান, তাহলে এটা কিন্তু আস্তে 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 এটা অনেক বড় হয়ে যাবে। যখন আউট অফ রিচ অফ ইউর কন্ট্রোল, তখন ইউ উইল নট, ইউ শ্যাল নট কন্ট্রোল ইট বাই ইউর ওন ব্রেন, যদি না আপনি এক্সপিরিয়েন্স বা এফিসিয়েন্ট হন। নেক্সট, ভোট শেষ হলে, যখনই ভোট শেষ হলো আপনি ক্লোজ বাটন প্রেস করলেন, সঙ্গে সঙ্গে যে কজন পোলিং এজেন্ট ছিল তাদের পার্টির সিম্বল লাগবে, গালা সিলিং হবে, তার জন্য দরজা পুরোপুরি বন্ধ করে দেন। এবং সিআরপিএফকে বলবেন যদি এই সময় ভগবানও আসে, কোরআন করে যদি ভগবানও আসে, আপনি বলবেন আমার পারমিশন ছাড়া এই বুথে প্রবেশ করবে না। সে হোয়াট এভার ইট মে বি, সেক্টর অফিসার হতে পারে, পুলিশ সেক্টর হতে পারে, সিভিল সেক্টর হতে পারে, ডিএম হতে পারে, সিইও হতে পারে, যেই আসুন না কেন, আমার পারমিশন ছাড়া তুমি এখানে ঢুকতে দেবে না। এই ভাষায় কথা বলে ভিতরে পুরো সিলিংয়ের কাজ করবেন। সিলিংয়ের কাজ করার সময় মাথাকে ঠান্ডা করে করবেন। ফার্স্ট প্যাকেটে কী রাখবেন, সেকেন্ড প্যাকেটে, কারণ সারাদিন যুদ্ধ করার সময় আপনার কিন্তু খানিকটা আপনার একটা মানে কী বলবো, ক্লান্ত এসে যাবে, ফ্যাটিকনেস এসে যাবে, আপনি হয়তো স্বাভাবিক, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন যে ভোট শেষ হওয়ার পরে আপনার যুদ্ধ শুরু হলো, দ্বিতীয় যুদ্ধ শুরু হলো। মানে P-1 ডেতে ফার্স্ট যুদ্ধ, পি ডেতে সেকেন্ড যুদ্ধ, এবং ভোট শেষ হওয়ার পরে তৃতীয় যুদ্ধ শুরু হচ্ছে। কারণ এইবার আপনাকে যেতে হবে রিসিভিং সেন্টারে, সেখানে গিয়ে আপনাকে লাইন দিয়ে, এটা ভয়ঙ্কর ব্যাপার, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তাই সেই সময় কোনোভাবে পোলিং এজেন্টদের কোনো কথা শুনবেন না। আপনি আপনার আইনি পরিভাষা যা লেখা আছে আইনি পরিভাষা করবেন। 17C প্রত্যেকে অ্যালাউ করবেন, এবং 17C করার সময় খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা 17Cতে তথ্যটা যেন কোনো ধরনের ভুল না হয়ে যায়। কেন ভুল, আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার একজন বন্ধু প্রিজাইডিং অফিসার, তিনি সারাদিন ক্লান্ত ছিলেন, 821 ভোটার, 821, কোনো কারণে তার লিখতে গিয়ে একটাতে 812 হয়ে গেছে, আর পত্রটাতে 821 হয়ে গেছে। যিনাকে 812 দেওয়া হয়েছে তিনি সেখানে প্রতিবাদ করলেন যে না, তাহলে আমাকে কেন দেওয়া হলো, তার নিশ্চয়ই কোনো গোপন ব্যাপার আছে। তিনি আবার হা হা হো হো হি হি করে একটা একাকাণ্ড। তিনি বলছেন যে না ভাই আমার ভুল হয়ে গেছে। কেন ভুল হবে, ওনাদের সবাইকে ঠিক হলো, আমার কেন ভুল হবে? কারণ ওনারা কিন্তু আপনার সঙ্গে কোঅপারেট করবে, স্বাভাবিক। কিন্তু আপনার কোনো যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাকে সেখান থেকে কিন্তু মানে বেরিয়ে আসারও কৌশল শিখতে হবে, দাদা ভাই বলে এটাকে কোনো রকম ম্যানেজ করতে হবে। তাই 17Cটা ভালো করে আপনাকে ফিল আপ করতে হবে। যা তথ্য প্রিজাইডিং অফিসার্স ডায়েরি, যেখানে তথ্য আছে PS05, প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, 16 পয়েন্ট অবজারভার রিপোর্ট, পোলিং এজেন্ট, রিলিভিং এজেন্ট, মুভমেন্ট সিট, পোলিং এজেন্টস অ্যাপয়েন্টমেন্ট, রিভোকেশন অফ পোলিং এজেন্ট, এটসেট্রা এরকম অসংখ্য ফর্ম থাকে। তার মধ্যে যে কয়েকটি গুরুত্বপূর্ণ 17C, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, প্রিজাইডিং অফিসার রিপোর্ট, মকপোল সার্টিফিকেট, তার মধ্যেই পড়ে, প্রিজাইডিং অফিসার রিপোর্টের মধ্যে পড়ে, আমি আলাদা করে একটু বললাম। এবার PS05, আবার হচ্ছে PS05A, অনেক সময় PS05Aও থাকে, আবার
16 পয়েন্ট অবজারভার রিপোর্ট, পোলিং এজেন্ট বা তার মুভমেন্ট সিট, অ্যাপয়েন্টমেন্ট, রিভোকেশন, সবগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে মানে পোলিং এজেন্টের সই আছে কি না। কারণ আপনি সারাদিনে ব্যস্ত আছেন, কোনোটা যদি একটা পোলিং এজেন্টের সই না থাকে তাহলে কিন্তু রিসিভিং সেকশনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, যার ফোনে কথা বলবে। আর সেই সারাদিন পরিশ্রমের পর সেই সময় কিন্তু আমার কথাগুলো আপনার কাছে যন্ত্রণা যতুগৃহ মতো লাগবে। তাই যে কথাগুলো বললাম মন দিয়ে এইভাবে করুন, কোনো সমস্যায় পড়বেন না। আমি কন্টিনিউ আপনার কাছে এইভাবে ভিডিও নিয়ে আসবো আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, অন্তত কিছু না কিছু শিখতে পারবেন, সেটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।